जय जिशु প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটিবার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা সকালে প্রার্থনা যেমন করে থাকি তেমন প্রভুর কাছে নতনম্র হয়ে আমরা সকালে প্রার্থনা করব। কারণ প্রত্যেক দিন সকালে যখন আমরা নিজেদেরকে সমর্পণ করে আমাদের সমস্ত কাজের ভার, আমাদের জীবনের ভার, আমাদের প্রয়োজনীয়তা সকল যখন ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী আমরা করি, আমরা তার উপরে সমস্ত কিছু ভারকে দিয়ে সমর্পণ করে যখন আমরা চলি, ঈশ্বর প্রভু আমাদের সমস্ত ভার নিয়ে তিনি আমাদেরকে তার মতো করে চালায়। আমাদের ইচ্ছা নয় কিন্তু তার ইচ্ছা অনুযায়ী যখন আমরা জীবনে কার্যকারী করে চলি, আমাদের সমস্ত চাহিদা প্রয়োজনীয়তা ঈশ্বর প্রভু পূরণ করেন। তাই আমরা নিজেদেরকে নত করি আর সুন্দর সকালে প্রভুর কাছে প্রার্থনা করি, আমাদের সমস্ত কিছু সমর্পণ করি। তো আসুন আমরা প্রার্থনায় আসি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তুমি রাজাধিরাজ মহান পিতা, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, এই সুন্দর দিন সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো প্রভু গো। পরিবার ফ্যামিলি জনদেরকে ভালো সুস্থ সুন্দর ডেকেছো প্রভু গো। তুমি আমাদের প্রয়োজনীয়তা সকল মিটিয়ে দিচ্ছে প্রভু গো, তার জন্য তোমায় ধন্যবাদ করি। সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তান এবং তাদের পরিবার ফ্যামিলি জনদেরকে সুস্থ সুন্দর ভালো লেগেছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি প্রভু গো। পাড়া প্রতিবেশী গ্রামাঞ্চলের মানুষদেরকে শান্তিতে বসবাস করতে দিচ্ছ, তাদের সুন্দর খাদ্য বস্ত্র অন্ন বাসস্থান ঘর বাড়ি দিয়ে তুমি আশীর্বাদ করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। ধন্যবাদ করি আমাদের জীবনে প্রতিটি মুহূর্ত তুমি শয়তান দিয়াবল থেকে দূরে রেখেছো। আমরা যত দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা তাড়নার সমস্যায় পড়ি না কেন প্রভু, তুমি সমস্ত কিছু থেকে আমাদেরকে ওঠাচ্ছে রক্ষা করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু। আমরা কত নামে তোমায় ধন্যবাদ দেব। তুমি আকাশ বাতাস গ্রহ নক্ষত্র তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছু তুমি নির্মাণ সৃষ্টি করেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। এই সুন্দর দিন সুন্দর সকাল যা তুমি আমাদের জন্য দিয়েছ, তা তোমার মহা অনুগ্রহ দান দয়া কৃপা করুণা। মানুষ রাত্রিতে ঘুমায়, রাত্রিতে নিদ্রা চলে যায় আর ঘুম থেকে ওঠে না, কিন্তু তুমি আমাদেরকে ঘুম থেকে উঠে এই সুন্দর সকালে মুখ দিয়ে কথা বলতে দিচ্ছ, তোমার চরণতলে নতনম্র হয়ে প্রার্থনা করতে দিচ্ছ, আমাদের সমস্ত বস্তু এই জগতের মাঝে উপভোগ করতে দিচ্ছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তানরা যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, তাদেরকে ভালো রাখো, সুস্থ সুন্দর রাখো, সকলকে জীবনে মহিমা কার্য সাধন করো। তারা যে আপন আপন প্রার্থনা রিকোয়েস্ট তোমার কাছে জানায় প্রভু গো। কত সন্তানরা প্রার্থনা রিকোয়েস্ট চাই কমেন্ট বক্সে, কত সন্তানরা প্রার্থনা চাই নিজেরা তোমার কাছে। তুমি তাদের সমস্ত প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও। তাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহ তুমি করো, কারণ তুমি সেই ধন্যবাদ প্রশংসা গৌরব এবং আশীর্বাদের ঈশ্বর প্রভু গো। তুমি আমাদের সমস্ত কিছু দিয়ে থাকো, আমাদের কোনো কিছু তুমি সেই অভক্ত রাখো না, আমাদের কোনো কিছু তুমি দূরে রাখো না, সমস্ত কিছু আমাদের দিয়ে থাকো, যেটা আমাদের জন্য ভালো সেটাই দিয়ে থাকো। আজকে প্রভু তোমার কাছে বিনতি প্রার্থনা করি, কত বিশ্বাসী বর্গ সন্তানরা তারা অসুস্থতায় পড়ে আছে, তাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি চলছে, তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলোকে তুমি যিশুর নামেতে তাদের শরীর দেহ মন থেকে দূর করো প্রভু গো। তাদেরকে তুমি সুস্থ সুন্দর করো, তাদের জীবনে তুমি মহিমা কার্য সাধন করো, তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলোকে তাদের শরীর দেহ মন থেকে তুমি দূর করো যিশু নামেতে। এই মুহূর্তে তুমি তাদের চাঙ্গা করো, সুস্থ করো প্রভু গো। কত সন্তানরা তারা সেই ক্যান্সার রোগে আক্রান্ত, তাদের সমস্ত ক্যান্সার রোগ থেকে তুমি ছুটকারা দাও তুমি যিশু নামেতে। ক্যান্সার নামে রোগের আত্মাগুলোকে তুমি যিশুর নামেতে তাদের শরীর দেহ মন থেকে দূর করো। তুমি তোমার খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে তুমি শেষ করো, তাদেরকে তুমি মহিমা কার্য সাধন করে দেখাও। তুমি কত বড় বড় সাক্ষ্য রেখেছো জগতের মাঝে, কত বড় বড় রোগ ব্যাধি থেকে তাদেরকে সুস্থ করেছো। আর এই সামান্য ক্যান্সার নামের রোগের আত্মাগুলোকে সেই সমস্ত সন্তানদের শরীর থেকে দূর করো যারা সেই ক্যান্সার রোগে আক্রান্ত প্রভু। তাদের নাম জানি না, তাদের বাড়ি কোথায় জানি না, তাদের সমস্ত রোগ ব্যাধিগুলোকে আমি জানি না প্রভু, কিন্তু তুমি একমাত্র সেই ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ পিতাগো। সমস্ত ক্যান্সার নামে রোগের আত্মাগুলোকে দূর করো যিশু নামেতে প্রভু। এই মুহূর্তে তোমার কাছে বিনতি প্রার্থনা করি সেই সমস্ত সন্তানদের জন্য যাদের হাতে পায়ে গাঁঠে গাঁঠে ব্যথা যন্ত্রণা, তারা হাঁটতে চলতে পারে না প্রভু গো। তাদেরকে তুমি এই মুহূর্তের সমস্ত হাতে পায়ের ব্যথা যন্ত্রণাগুলোকে আউট করো, দূর করো তুমি যিশু নামেতে।
তাদের এই মুহূর্তে রিলিফ দাও, এই মুহূর্তে সুস্থ করো প্রভু গো। যাদের নার্ভের সমস্যা প্রভু গো, হাত পা ফুলে যায়, তারা হাঁটতে চলতে কষ্ট হয় প্রভু গো, তাদের শরীর দুর্বল প্রভু গো, এই মুহূর্তে তাদের শক্তিশালী করো। নার্ভের সমস্ত সমস্যাগুলো থেকে তুমি ওঠাও, সুস্থ সুন্দর করো প্রভু যীশু নামেতে। প্রভু তাদের নাম জানি না, বাড়ি জানি না, তাদের দুঃখ কষ্ট, তাদের সমস্ত রোগের সেই সমস্ত নাম আমি জানি না প্রভু, কিন্তু তুমিই জানো। তুমি ডাক্তার হয়ে তাদের জীবনে কার্য করো, কারণ তুমি সেই একমাত্র জগতের মাঝে থাকা সর্বশ্রেষ্ঠ এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র ডাক্তার প্রভু। তোমার কাছে তোমার নামে যে কেউ প্রার্থনা করে বিশ্বাসপূর্বক, সে সেই রোগ থেকে মুক্ত হয়, সুস্থ হয়, চাঙ্গা হয়। তাই প্রভু তোমার কাছে প্রার্থনা করি প্রভু, সেই সমস্ত সন্তানদের জন্য প্রার্থনা করি যাদের পাইলসের সমস্যা, তারা প্রভু সেই পায়খানা দ্বারে ঘা হয়েছে, পায়খানা দ্বারের সমস্যা প্রভু গো, তারা বাথরুম করতে পারে না, তারা সেই সমস্ত কষ্টে দুঃখে জীবনযাপন করছে, সমস্ত সেই তাদের কষ্টে দুঃখের জীবনকে তুমি দূর করো যীশু নামেতে। তাদের পাইলসের সমস্যাকে সুস্থ করো, তুমি চাঙ্গা করো যীশু নামেতে। তুমি এই মুহূর্তে তাদের সমস্ত রোগ ব্যাধিগুলোকে তুমি দূর করো তাদের শরীর দেহ মন থেকে, তুমি যীশু নামেতে। প্রভুকে কত সন্তানরা সেই নানান রকমের মুখে সমস্যা প্রভুগো, তাদের সেই দাঁতের সমস্যা প্রভুগো, তাদের সেই দাঁতে এমন ঘা হয়ে গেছে, তাদের সেই দাঁতে এমন পোকা হয়েছে, গালে ঘা হয়ে গেছে, জিভে ঘা হয়ে গেছে, তারা খেতে পায় না, তারা কোনো কিছু জিনিস পর্যন্ত স্পর্শ করতে পারে না, সেগুলোকে তুমি সেই যীশুর নামেতে দূর করো প্রভু। সমস্ত রোগের আত্মাগুলোকে, তাদের সমস্ত শয়তান দিয়ে বলা আত্মাগুলোকে তুমি দূর করো যীশু নামেতে। প্রভুগো কত সন্তানদের সেই টিউমার হয়েছে, তাদের এমন এমন জায়গায় টিউমার হয়েছে যে তাদের ব্রেনে টিউমার হয়েছে, তাদের সেই ঘাড়ে, তাদের সেই চোখে, তাদের সেই হাতে পায়ে, যেখানে শরীরে যেখানে যেখানে সেই প্রভু টিউমার হয়েছে, সমস্ত টিউমারের আত্মাগুলোকে তুমি সেই দূর করো যীশু নামেতে। সমস্ত টিউমারগুলোকে তুমি গলিয়ে জল করে দাও তুমি যীশু নামেতে। কত সন্তানরা দুঃখে কষ্টে জীবনযাপন করছে প্রভু গো, তাদের সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ এই যন্ত্রণা তুমি তুলে নাও। তারা সেই টাকা পয়সার অভাবে ডাক্তার দেখাতে পারে না, ওষুধ খেতে পারে না প্রভু, তুমি তাদের জীবনে ডাক্তার হয়ে যাও আর তাদের সমস্ত সেই টিউমারগুলোকে এই মুহূর্তে গলিয়ে জল করে দাও প্রভু। তারা তোমায় বিশ্বাসী হোক ভালো, না হোক ভালো, কেউ যদি প্রার্থনা দেখছে আর তাদের পরিবারে যদি কেউ এরকম টিউমার রোগে আক্রান্ত, অসুস্থতায় ভোগে প্রভু, এই মুহূর্তে তাদেরকে এই সুস্থ চাঙ্গা করো তুমি। হাত রাখো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একজনকেও চোখের জলে দুঃখে কষ্টে পড়ে থাকতে দাও না প্রভু গো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করে থাকো। কত সন্তানরা প্রভু এই বিছানায় পড়ে আছে, তারা হাঁটতে চলতে পারে না প্রভু গো, তারা প্যারালাইজড, তারা কেউ কত আছে জন্ম থেকে প্যারালাইজড, কত সন্তানরা আছে তারা কোনো রকম কাজ করতে গিয়ে প্যারালাইজ হয়েছে, কোনো দুর্ঘটনা বিপদে তাদের শরীর প্যারালাইজড হয়ে গেছে, কত বৃদ্ধারা আছে ব্রেন স্ট্রোকের কারণে সেই তাদের প্যারালাইজড হয়ে গেছে। সমস্ত কিছু সেই প্যারালাইজড রোগীদেরকে তুমি সুস্থ চাঙ্গা করো, তাদের হাঁটতে চলতে দৌড়াতে তুমি সাহায্য করো তুমি যীশু নামেতে। তাদের হাড্ডিতে তুমি জান দিয়ে দাও, শক্তি দিয়ে দাও প্রভু গো, তুমি সেই একমাত্র মহান ঈশা পিতা। তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা করি, তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু, তুমি ছাড়া আমাদের কে সুস্থ করবে, তুমি ছাড়া কে আমাদের আরোগ্যতা দান করবে, তুমি ছাড়াই জগতের মাঝে কে আমাদেরকে এই সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো থেকে বাঁচাবে প্রভু। তুমিই পারো সমস্ত রোগের আত্মা, সমস্ত শয়তান দিয়াবলের আত্মা, মন্দতার আত্মা থেকে তুমি বাঁচাও, রক্ষা করো প্রভু গো। তোমার চরণতলে নত নম্র হয়ে বিনতিপূর্বক প্রার্থনা করি, তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে আমরা তোমায় জানতে পেরেছি, বুঝতে পেরেছি। জগতের মাঝে কেউ ভালোবাসে না, জগতের মাঝে কেউ পছন্দ করে না, কিন্তু তুমি একমাত্র মহান ঈশ্বর প্রভু, আমাদের ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে নত নম্র হয়ে থাকতে দিয়েছ। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের সেই কোনো যোগ্যতা নেই জগতের মাঝে, কিন্তু তুমি আমাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে আনয়ন করি, তোমার বাক্যের জ্ঞান দিচ্ছ, সত্যের পবিত্রতায় জীবনযাপন করার জন্য সর্বদা আমাদের হাত ধরে নিয়ে চলছে প্রভু গো। প্রভু আমরা জগতের মাঝে তোমার প্রতি বিশ্বস্ত হয়েছি বলে মানুষ আজকে বাজে মন্দ কথা বলে, কত আঘাত দেয়, কত সেই লাঞ্ছনা গঞ্জনা বাজে মন্দ কথা বলে, কিন্তু আমরা জানি প্রভু তুমি যখন আমাদের সঙ্গে সাথে আছো, আমাদের কোনো দুঃখ কষ্ট ব্যথা বেদনার সমস্যা কোনো কিছু নেই, কারণ তুমি মহান ঈশ্বর প্রভু, শক্তিশালী
প্রভু তুমি আমাদের সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনা তুলে নিয়েছো, তুমি আমাদের জন্য ক্রুশে হত হয়েছো, তুমি আমাদের জন্য রক্ত ঝরিয়েছো, তুমি আমাদের জন্য পাপের ক্ষমা দিয়ে গেছো প্রভু। এমন প্রেম ভালোবাসা অনুগ্রহ আর কে দেখাতে পারে। তাই প্রভু তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি এই সুন্দর দিনে সুন্দর সকালে। যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার কাছে এই সুন্দর দিনে সকালে প্রার্থনা করছে, তাদের পরিবারে যে ঝগড়া অশান্তি বিবাদ চলছে, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি বিবাদ সকল তুমি দূর করো। সন্তান তার বাবার প্রতি যে ঝগড়া অশান্তি বিবাদ সকল দূর করো। মা তার শাশুড়ির প্রতি যে ঝগড়া অশান্তি বিবাদ তা দূর করো। মেয়ে তার মায়ের প্রতি যে ঝগড়া অশান্তি বিবাদ তা দূর করো। জায়ের প্রতি যে ঝগড়া অশান্তি বিবাদ তা তুমি দূর করো। ভাইয়ের প্রতি যে সমস্ত ঝগড়া অশান্তি বিবাদ তা তুমি দূর করো প্রভু গো। সমস্ত এই ঝগড়া অশান্তি বিবাদ রাগ ক্রোধ হিংসা এগুলো আমাদের জন্য খারাপ কিছু দেখায়, এগুলো শয়তান দিয়াবলের কার্য। শয়তান দিয়াবল সর্বদা চায় যে বিবাদ করাতে। শয়তান দিয়াবল চায় ভাইয়ের মধ্যে ভাইয়ের বিবাদ, বাবা তার সন্তানের মধ্যে বিবাদ, বৌমা তার শাশুড়ির মধ্যে, যা তার জায়ের মধ্যে, ননদ তার বৌমার প্রতি, সেই বৌদির প্রতি, সমস্ত এইরকমভাবে সেই ঝগড়া অশান্তি বিবাদ করে সমস্ত কিছু বিচ্ছিন্ন করে দূর করে দেয়, তাদের সমস্ত প্রেম ভালোবাসা থেকে আলাদা করে দেয়। কিন্তু প্রভু তুমি যদি তোমার সেই সন্তানদেরকে ভালোবাসা প্রেম করো, তাদের হৃদয়ে তোমার প্রেমকে জাগাও। তুমি যদি তোমার সন্তানদের মধ্যে প্রেম জাগাও, তাহলে কোনো মতে তারা ঝগড়া অশান্তি বিবাদে পড়বে না, কোনো মতে তারা বাজে মন্দ সেই আচরণ ব্যবহার দ্বারা শয়তান দিয়াবলকে প্রশ্রয় দেবে না। প্রভু তোমায় ভালোবাসে যারা, তাদের হৃদয় অন্তরাত্মায় তুমি আছো। হ্যাঁ প্রভু, আজকে যে সমস্ত সন্তানদের পরিবারে ঝগড়া অশান্তি বিবাদ হয়, মন্দতা শয়তান দিয়াবলে কার্য হয়, সমস্ত শয়তান দিয়াবল থেকে তাদেরকে বাঁচাও, রক্ষা করো। এই মুহূর্তে আমি আদেশ করি সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলো দূর হয়ে যাক তাদের পরিবার থেকে, ঝগড়া অশান্তির আত্মাগুলো দূর হয়ে যাক তাদের পরিবার থেকে, সমস্ত মন্দতা শয়তান দিয়াবলের আত্মাগুলো দূর হয়ে যাক তাদের পরিবার থেকে, তাদের পরিবারের শান্তি প্রেম ভালোবাসা আনন্দ আসুক যিশু নামেতে, তাদের পরিবারের নম্রতা ধৈর্য বিশ্বাস আসুক যিশু নামেতে, তাদের জীবন সুন্দর হোক প্রভু গো। হ্যাঁ প্রভু গো, তুমি আশীর্বাদ অনুগ্রহ করো। কত সন্তানদের পরিবারে তার সেই সন্তানরা তার বাবা মার কথা শোনে না, অবাধ্য হয়ে চলে, তারা নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করে, তার সেই বাড়ির ফ্যামিলি জনদের সঙ্গে বিবাদ করে, ঝগড়া অশান্তি মারপিট করে, সমস্ত সেই নেশাগ্রস্ত আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে, তাদের পরিবারের শান্তি প্রেম ভালোবাসা বর্তক যিশু নামেতে, তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো তুমি যিশু নামেতে। প্রভু তুমি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করতে পারো, তোমার কাছে কোনো কিছু অসাধ্য নেই, তোমার কাছে কোনো কিছু অসম্ভব নেই, তোমার কাছে কোনো কিছু সেই অসাধ্য কার্যকারিতা হয় না প্রভু। তুমি সমস্ত কিছু কার্য করতে পারো, তোমার কাছে সমস্ত শক্তি আছে, তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা ঈশ্বর, সমস্ত কর্তৃত্বাধীন ঈশ্বর প্রভু গো। শয়তান তোমার কথা শোনে, শয়তান তোমার কাছে নত হয় প্রভু গো। তাই তুমি সেই আশীর্বাদ অনুগ্রহ করো, সমস্ত ঝগড়া অশান্তি বিবাদের আত্মাগুলো তুমি দূর করে যিশু নামেতে, সকলকার সহিত প্রেমের সহিত শান্তিতে থাকতে দাও। যারা তোমায় জানে না বোঝে না বিশ্বাস করে না, যারা সেই ঝগড়া অশান্তি বিবাদ রাগ ক্রোধ দেখায়, তাদের মনগুলোকে শান্তিতে পরিণত করো, তাদের সমস্ত প্রেমে বিশ্বাসে ধৈর্যে চলতে সাহায্য করো, তোমাকে জানতে বুঝতে সাহায্য করো। আজকে প্রভু যে সমস্ত সন্তানরা এই প্রার্থনা ভিডিও দেখছে, তারা প্রার্থনা করছে, তাদের পরিবারে যদি এমন কোনো ঝগড়া অশান্তি বিবাদ হয়, কেউ যদি বিশ্বাসী না হয়, তাদেরকে তুমি বিশ্বাসী বানাও, তাদেরকে তোমার চরণতলা আনয়ন করো, তারা যেন তোমায় জানে বুঝে বিশ্বাস করে গ্রহণ করে, তাদের মন হৃদয় আত্মাগুলোকে পরিবর্তন করতে তুমি সাহায্য করো যিশু নামেতে। প্রভু তুমি পারো সমস্ত কিছু করতে, তুমি মানুষের মনের ভিতরে থাকা সমস্ত পাপ কালিমা হিংসা ক্রোধ সকল দূর করতে পারো, সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে তুমি দূর করতে পারো, সমস্ত শয়তান মন্দতা তাদের ভিতরে থেকে যে কার্যকারী করছে সমস্ত কিছু তুমি দূর করতে পারো, কারণ তুমি সে একমাত্র মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। সমস্ত রাগের আত্মা হিংসা ক্রোধের আত্মা তুমি দূর করে তাদের জীবনে প্রেম ভালোবাসা আনন্দ শান্তি দ্বারা ধরে রেখেছো, কারণ প্রভু তুমি তোমার বাক্যে বলো আমাদের মধ্যে আছে বিশ্বাস প্রত্যাশা আর প্রেম, আর এই তিনটের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ। যে প্রেম করতে জানে তার মধ্যে সমস্ত কিছু আছে। যদি আমাদের মধ্যে প্রেম থাকে তাহলে ধৈর্য নম্রতা বিশ্বাস, আমাদের মধ্যে যদি প্রেম থাকে আমাদের মধ্যে আত্মসংযমতা, আমাদের মধ্যে সমস্ত নম্রতা, আমাদের মধ্যে সমস্ত সেই একে অন্যের প্রতি ভালোবাসা থাকে। প্রভু গো এই সমস্ত প্রেম তুমি দান করো জগতের মাঝে, যারা সেই প্রভু তোমায় জানে না বোঝে না বিশ্বাস করে না, নানান রকম জাতি ধর্ম ভেদের মানুষ উঠে তারা
তারা নানান রকমভাবে সেই যুদ্ধ ঝগড়া অশান্তি বিবাদ সৃষ্টি করছে, সমস্ত সেই যুদ্ধ ঝগড়া অশান্তি বিবাদগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। সমস্ত মন্দতার আত্মাগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবল থেকে তাদেরকে বাঁচাও তুমি যিশু নামেতে। প্রভু, তুমি ছাড়া আমাদের কেউ নেই। এই জগৎ বড় মন্দ। শয়তান দিয়াবল মানুষের মাইন্ডে ঢুকে কত রকমভাবে বিশ্রীভাবে কাজ করে। প্রভু, তুমি সেই সমস্ত শয়তান দিয়াবলকে দূর করো। আজকের এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে নম্র হয়ে আমরা যত বিশ্বাসী বর্গ সন্তানরা প্রার্থনা করছি, পরবর্তীতে যে সমস্ত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখবে, সকলকার পরিবার ফ্যামিলি জনেতে তুমি আশীর্বাদ করো। আমাদের হৃদয়ের মধ্যে তুমি আশীর্বাদ করো। আমাদের মনগুলোকে তুমি আরেকটি বার পরিবর্তন করাও। আমাদের ভিতরে যদি কোনো রকম পাপ কালিমা থাকে, সমস্ত পাপের লেশ মাত্র যেন না থাকে প্রভু, সমস্ত পাপগুলোকে তুমি মেরে ফেলো। তুমি যীশু খ্রিস্টের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো। আমাদের মধ্যে রাগ, ক্রোধ, হিংসা, আমাদের মধ্যে কোনো রকম লোভ, আমাদের মধ্যে কোনো রকম বাজে মন্দ দৃষ্টি, ব্যভিচার, হিংসা, কোনো রকম যেন কোনো কিছু না থাকে। সমস্ত কিছু তুমি সেই নিঃস্বার্থ নম্রতা, ধৈর্য, প্রেম, বিশ্বাস, ভালোবাসার মধ্যে দিয়ে চলতে সাহায্য করো। তোমার প্রেমই পারে আমাদের জীবনের সমস্ত কিছু ফিরিয়ে দিতে। তোমার প্রেমই পারে আমাদের সমস্ত কিছু দিতে। তাই প্রভু, তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল যেন আমরা সঠিক রূপে পালন করে কার্যকারী করে চলতে পারি, সেই আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণ তলে আমাদের দেহ মন আত্মা সকল সমর্পণ করি। তোমার হস্তে চরণ তলে আমাদের জীবন গতি ভার সকল সমর্পণ করি। ফ্যামিলি, পরিবার পরিজনের ভার সকল দিই প্রভু গো। তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ে নাও। হ্যাঁ প্রভু, তুমি আমাদের পথ প্রদর্শক। তুমি আমাদের জীবনের সঠিক সুন্দর পথে চালাও। এই সুন্দর দিনে সুন্দর সকালের ভার তোমার হস্তে চরণ তলে দিলাম প্রভু। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ, আশীর্বাদ করো প্রভু যীশু নামেতে। তুমি পারো সমস্ত কিছু করতে, তাই তোমার সেই শক্তিতে আমরা যেন চলতে পারি, তোমার বাক্যে কার্যকারিতায় যেন আমরা বাড়তে পারি। তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি, কারণ তুমি ধন্যবাদ, প্রশংসা, গৌরবের ঈশ্বর পিতা। তুমি প্রেম, ভালোবাসা, দয়া, কৃপা, করুণাকারী ঈশ্বর পিতা। তুমি তো জঘন্য নগণ্য পাপীদেরকে ভালোবেসে যে প্রেম করেছো, তাদেরকে তোমার চরণ তলে থাকতে দিয়েছো, আমাদেরকেও থাকতে দাও পিতা। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি পিতা যীশু নামেতে। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি পিতা গো। তুমি এই সুন্দর দিন সুন্দর সকাল আমাদেরকে দেখতে দিয়েছো, নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তুমি রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছো, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছো প্রভু গো। আমাদের এই পৃথিবীর মাঝের সমস্ত বস্তুকে আমাদেরকে দেখতে, উপভোগ করতে এবং আমাদের কার্যকারী করতে সাহায্য করছে পিতা, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। তুমি আমাদেরকে কত ভালোবাসো, প্রেম করো, তা প্রত্যেক দিন আমরা বুঝতে পারি। আমাদের সারাটা দিন সুন্দরভাবে চালাও, রক্ষা করো, আবার সুন্দর রাত্রিতে নিদ্রা দাও, আবার ঘুম থেকে উঠতে সাহায্য করো। প্রতিটা মুহূর্ত তুমি আমাদের রক্ষা করছো। আমাদের ফ্যামিলি জনদেরকে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসীদেরকে, সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ পরিবারের ফ্যামিলি জনদেরকে তুমি রক্ষা করছো প্রভু গো। জগতের সমস্ত মানুষকে, জগতের সমস্ত সৃষ্টি বস্তুকে তুমি রক্ষা করছো প্রভু গো। যদি তুমি না নিয়ন্ত্রণ করতে, তুমি যদি না রক্ষা করতে, তাহলে সমস্ত কিছু শেষ হয়ে যেত প্রভু গো। এই আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, তারা, চন্দ্র, সূর্য, সমস্ত কিছুকে তুমি নির্মাণ করে তুমি সেই নিয়ন্ত্রণ করছো প্রভু গো। সমস্ত কিছুকে তুমি সেই স্থাপন করে তুমি সমস্ত কিছুকে তুমি রক্ষা করছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া, কৃপা, করুণা এমনি করে সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি এবং জগতের সমগ্র মানুষের প্রতি থাকুক। যারা তোমায় জানে না, বোঝে না, বিশ্বাস করে না, তারা তোমাকে জানুক প্রভু গো। তা আমরা প্রত্যেক দিন সকালে তোমার কাছে প্রার্থনা করে আমরা ঘর থেকে বেরোই প্রভু গো। তুমি আমাদের বাইরে যা, ভিতরে এসে রক্ষা করো প্রভু। তুমি আমাদের সমস্ত সংকট, বিপদ, সমস্যা, দুর্ঘটনা, আমাদের সমস্ত সেই অ্যাক্সিডেন্ট থেকে তুমি রক্ষা করো প্রভু গো। আমরা যেন সুন্দরভাবে যাতায়াত করতে পারি বাইরে ঘাটে। সমগ্র যত মানুষ তারা ট্রাভেল করছে, যাতায়াত করছে, সমস্ত মানুষকে তুমি সুরক্ষিত প্রদান করো। সমগ্র গাড়ি চালককে তুমি সুরক্ষিত প্রদান করো। তাদের বাইরে যা, ভিতরে এসে রক্ষা করো প্রভু গো। তুমি দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তারা যে গন্তব্যে যাচ্ছে আবার ফিরে আসবে প্রভু, সমস্ত পথে তুমি সাথে থাকো, রক্ষা করো, আশীর্বাদ করো। সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ যারা এই প্রার্থনা দেখছে তাদের আশীর্বাদ করো। যারা পরবর্তীতে ভিডিও প্রার্থনা দেখবে তাদের আশীর্বাদ করো। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার দয়া, কৃপা, করুণা সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, জাতি জাতি মানুষের প্রতি আছে এখন অবধি, শেষ দিন পর্যন্ত। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, গৌরব করি প্রভু গো। এই সুন্দর দিন সুন্দর সকাল তুমি আমাদেরকে দেখতে দিয়েছো। তুমি আমাদের নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রেখেছো। তুমি আমাদের পরিবার ফ্যামিলি জনদেরকে সুস্থ সুন্দর রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। পাড়া প্রতিবেশী, গ্রামাঞ্চলের মানুষজন এবং আত্মীয় স্বজন, ফ্যামিলি জনদেরকে তুমি ভালো রেখেছো
করেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। প্রভু গো, আজকের এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে তোমার নামে আমরা নতনম্র হয়ে প্রার্থনা করি। তুমি আমাদের শুদ্ধ মন উৎপন্ন করো, আমাদের মনের ভিতরে যেন কোনো রকম পাপ, মলিনতা, মিথ্যে, ব্যভিচার, কোনো রকম নোংরামি যেন না থাকে। প্রভু, সমস্ত কিছু তুমি আজকে সুন্দর সকালে তুমি সব কিছু ধৌত করো, তোমার অমূল্য রক্তের সূচি করো। প্রভু গো, তুমি তোমার বাক্য দ্বারা কাটাই ছাটাই করো, পরিষ্কার করো। প্রভু, আমরা মানুষ, আমাদের কথাবার্তায়, আচরণ, ব্যবহারে অনেক কিছুতে ভুল ত্রুটি অন্যায় হয়ে যায়। তুমি সমস্ত কিছু মার্জনা করো, ক্ষমা করো এবং তোমার ধার্মিকতায়, পবিত্রতায় আমাদেরকে গড়ে নাও। প্রভু, হ্যাঁ প্রভু, তুমি যেমন সিদ্ধ আমাদেরকেও তেমন সিদ্ধ বানাও, কারণ তুমি তোমার বাক্যেতেই বলো যে তোমার স্বর্গস্থ পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমন হও। হ্যাঁ প্রভু, আমাদের সিদ্ধ বানাও, যেন তোমার সেই যোগ্য সন্তান রূপে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলতে পারি, তোমার কার্যকারী সন্তান হতে পারি। আমাদের তো কোনো যোগ্যতা নেই, আমরা জঘন্য নগণ্য পাপী, আমরা তো সেই জন্ম থেকেই আমরা পাপী। প্রভুকে আমাদের রক্ততেই তো পাপ আছে। প্রভুগো, গর্ভে আমার মাতা পাপেই ধরেছিল, পাপেই আমার মাতা গর্ভে ধারণ করেছিল, এটা তুমি সেই তোমার বাক্যেতেই বলেছ। প্রভুগো, তুমি সেই আমাদের দয়ালু কৃপাময় মহান ঈশ্বর। প্রভু, তুমি আমাদের অনুগ্রহ দ্বারা, তোমার সেই ক্রুশে রক্ত হত দ্বারা আমাদের সমস্ত পাপকে তুমি ধুয়ে মুছে সাফ করেছো। প্রভুগো, আমাদেরকে তুমি পবিত্রতায় গড়ে নিয়েছো। প্রভুগো, আজকে যত বিশ্বাসী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছে, তারা প্রার্থনা করছে, প্রভুগো, সমস্ত সন্তানদেরকে তুমি সেই প্রার্থনা উত্তর দাও, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের সমস্ত দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনার সমস্যাগুলোকে তুমি তুলে নাও যিশু নামেতে। শয়তান দিয়াবলের মন্দ কাজগুলোকে ভেঙে চুরে গুড়িয়ে দাও তুমি যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের মন্দ প্রভাবগুলো তাদের পরিবার, ফ্যামিলি জোন এবং পরিবার ফ্যামিলি জোনের সদস্যের শরীর থেকে তুমি সরিয়ে দাও যিশু নামেতে। প্রভু গো, তুমি যে একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি আমাদেরকে ভালোবাসো, প্রেম করো, তোমার অনুগ্রহ কত অপার। প্রভু গো, আমরা যখন পাপী ছিলাম, পাপী অবস্থাতেই তুমি আমাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে আনয়ন করিয়েছো। আমাদের সমস্ত মন্দ স্বভাব, আচরণ, ব্যবহারগুলো তুমি সেই তোমার অমূল্য রক্তে ধৌত করে পবিত্রতায় আমাদেরকে চলতে সাহায্য করছো। আজকে প্রভু, তোমার কাছে বিনতি সহকারে এই সুন্দর দিনের সকালে প্রার্থনা করি, যারা দুঃখে কষ্টে জীবনযাপন করছে, তাদের সমস্ত দুঃখ কষ্ট তুমি তুলে নাও যিশু নামেতে, তাদের চোখের জলকে মুছিয়ে দাও তুমি যিশু নামেতে, তাদের সমস্ত সেই দুর্ঘটনা, বিপদ সমূহ, সংকটগুলোকে তুমি সরিয়ে দাও তুমি যিশু নামেতে। পিতা গো, আজকে প্রভু তোমার সেই অনুগ্রহ ছিল বলেই আজকে তোমার চরণতলে আমরা আসতে পেরেছি। আমরা তো জগতের সেই অন্ধকারে কারাকূপে শয়তানের অধীনে চলছিলাম, মূর্তি পূজা, ব্যভিচার, পাপ, মিথ্যা কথা বলা, আমাদের মধ্যে কত রকমের মন্দতা ছিল। কিন্তু আজকে যখন তুমি আমাদেরকে মনোনীত করেছো, ভালোবেসেছো, প্রেম করেছো, তোমার চরণতলে আনয়ন করিয়েছো প্রভু, তখন আমাদের মন, হৃদয়, আত্মাগুলো সমস্ত পরিবর্তন হয়ে গেছে তোমার প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে, বাক্যে, কার্যকারিতায়। হ্যাঁ প্রভু, আজকে যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার কাছে তোমার নামে প্রার্থনা করছে প্রভু গো, তাদের পরিবার থেকে সমস্ত শয়তান দিয়াবলের কার্য, মন্দতা, এখনো পর্যন্ত সমস্ত যে সকল হিংসা, ক্রোধ, লোভের আত্মাগুলো তুমি দূর করো। তাদের পরিবার, ফ্যামিলির জন্য সদস্যরা যারা এখনো পর্যন্ত শয়তান দিয়াবলের পথে চলছে, তাদেরকে তোমার পবিত্রতায় জীবনযাপন করার জন্য তুমি মন, হৃদয়, আত্মাগুলোকে পরিবর্তন করাও। তুমি তো মনের মর্মভেদী, চিন্তা ভাবনার সূক্ষ্ম বিচারক পিতা, তুমি পারো তোমার সন্তানদের আশীর্বাদ করতে প্রভু। একটিও সন্তানকে তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না, একটিও সন্তানকে তুমি দুঃখে কষ্টে পড়ে থাকতে দিও না প্রভু গো। তোমার নামে তোমার সন্তানরা দিবারাত্র যে সকল প্রার্থনা রাখে, তুমি তাদের প্রার্থনা উত্তর দাও প্রভু গো। আমরা তোমার কাছে যে সকল সন্তানদের জন্য প্রার্থনা রাখি, তুমি তাদের প্রার্থনা উত্তর দাও। কত সন্তান, দিদি ভাই, দাদা ভাইরা, তারা সেই প্রার্থনা রিকোয়েস্টে চায়, তারা সেই কমেন্টে প্রার্থনা চায়, তাদের জন্য আমরা প্রার্থনা করি প্রভু গো। সেই সন্তানদের বিনতি প্রার্থনায় তুমি অবধান করো, তাদের প্রার্থনা সকল তুমি শোনো, দেখো, উত্তর দাও তুমি যিশু নামেতে। পিতা গো, তুমি সে একমাত্র দয়ালু কৃপাময় পিতা, তোমার কাছে তোমার নামে যে সকল সন্তানরা প্রার্থনা চায়, তুমি একটিও সন্তানের প্রার্থনা ফেলো না, তুমি সকলকার প্রার্থনা শুনে থাকো, উত্তর দিয়ে থাকো যিশু নামেতে পিতা।
আজকে প্রভু এই সুন্দর দিনে সুন্দর সকালে তোমার কাছে নত নম্র হয়ে প্রার্থনা করি, তুমি আমাদের বাক্যের জ্ঞান দাও, কিভাবে আমরা তোমার বাক্য সকল পালন করে চলবো, কিভাবে আমরা জগতের মাঝে মানুষের কাছে তোমার প্রেমের কথা বলবো, কিভাবে আমরা প্রতিবেশীর সঙ্গে আপনার মতো প্রেম করে চলবো, আমাদের রাগ ক্রোধ হিংসা সকল নিয়ন্ত্রণ করব, আমরা সেই জগতের সমস্ত মোহমায়া জগতের সমস্ত টাকা পয়সা ধন সম্পদগুলোকে পিছনে ফেলে তোমাকে কিভাবে আমরা ফার্স্ট প্রায়োরিটি দেব, কিভাবে আমরা তোমার বাক্যে ধ্যান করে চলবো প্রভু, সমস্ত কিছু আমাদের শিক্ষা দাও, জানাও, আত্মিকতায় আমাদেরকে বৃদ্ধি করাও প্রভু গো। তোমার যে প্রেম সর্বদা আমাদের মধ্যে দিয়ে রেখেছো, সে আত্মিকতায় আমাদের সর্বদা বৃদ্ধি করাও প্রভু গো। তুমি তো আমাদেরকে বলো যে তোমরা তোমার ঈশ্বর প্রভুর বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করো, তাহলে তোমাদের সমস্ত কিছু দেয়া যাইবে। কারণ তুমি তোমার বাক্যেই বলো যে তুমি আগে তোমার রাজ্য ধার্মিকতার বিষয় চেষ্টা করো, তাহলে তোমার সমস্ত কিছু দেয়া হবে। ঈশ্বর প্রভু, তুমি আমাদেরকে কত প্রেম ভালোবাসা দয়া কৃপা করুণাতে আমাদেরকে ধরে রেখেছো, কিন্তু আমরা জগতের মানুষ, আমাদের সমস্ত টাকা পয়সা ধন সম্পদ মান যশ খ্যাতি আমাদের জগতের সমস্ত কিছু চাই, তাই হয়তো আমরা তোমার থেকে দূরে আছি প্রভু গো। আমাদের এই সব কিছু চাই না, আমার তোমাকে চাই। আমরা যেন তোমায় প্রেম করে ভালোবেসে তোমার সেই চরণ তলে আমরা যেন থাকতে পারি প্রভু গো। কত সন্তানরা জগতের মাঝে আছে, তোমার সেবা কার্য করে, তোমার সুসমাচার বার্তা প্রচার করে, তোমার বাক্য সকল জগতের মাঝে বলে, তোমার সাক্ষ্য বহন করে চলে, তাদেরকে তুমি ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো তুমি যীশু নামেতে পিতা। প্রভু গো, জীবনের পথ সকল কত দুর্গম, কিন্তু তুমি আমাদের যদি সাথে থাকো সমস্ত কিছু সহজ সরল সুন্দর হয়। শয়তান দিয়াবল মন্দতা কোনো মতে আমাদের কার্য করতে পারবে না, কারণ তুমি মহান ঈশ্বর প্রভু আমাদের সঙ্গে সাথে আছো। তুমি আমাদের সর্বদা হাত ধরে নিয়ে যাচ্ছ, যেমন করে একটি পিতা তার সন্তানের হাত ধরে জীবনের পথে চলায়, ছোট্ট থেকে বড় করে, তেমন করে তুমি আমাদের জীবনের পথে চালাচ্ছ, সর্বদা আত্মিকতার দিক দিয়ে আশীর্বাদ করছো। তুমি তো নিরাকার, কিন্তু আমাদের হৃদয় অন্তরাত্মায় সর্বদা আছো, আমাদের সর্বদাই তুমি আমাদেরকে সেই সঠিক সুন্দর পথে চালনা করছো, যেটা আমাদের জন্য ভালো সেটাই আমাদের জীবনে দিচ্ছ। কিন্তু আমরা মানুষ, আমরা বুঝতে পারি না, আমাদের নানান রকম ভাবে জগতের চাহিদা প্রয়োজন মেটে না বলে সেই জন্য আমরা তোমার কাছে তোমার নামে সেই দোষ দিয়ে দিই। কিন্তু প্রভু, আমরা যেন তোমায় কোনো রকম দোষ না দিই, আমরা যেন সর্বদা তোমায় ধন্যবাদ জানাই, আমরা যেন সর্বদা তোমার প্রশংসা করি, গৌরব করি, কারণ তুমি আমাদের জীবনে যা কিছু দাও সমস্ত কিছু ভালোর জন্যই হয় প্রভু। কারণ তুমি তোমার বাক্যে বলো, তোমার সদাপ্রভু ঈশ্বর পিতা তোমার জন্য যা কিছু কার্য করে সমস্ত সেই ভালোর সংকল্প করে, মঙ্গলের সংকল্প করে। তাই তুমি প্রভু আমাদের জীবনে যা কিছু দিচ্ছ সর্বদা ভালো মঙ্গলের সংকল্প করছো পিতা, আমরা বিশ্বাস করি। আজকে প্রভু তোমার নামে বিনতি প্রার্থনা করি তোমার সন্তানদের জন্য, যারা তোমার কাছে রোগ ব্যাধির সমস্যা নিয়ে এসেছে, সমস্ত রোগের আত্মাগুলোকে যিশুর নামেতে দূর করে দাও, সমস্ত রোগের আত্মাগুলোকে যিশুর নামেতে সরিয়ে দাও, আর তুমি তাদের সুস্থতা আরোগ্যতা দান করো, তাদের জীবনে মহিমা কার্য সাধন করো, তাদের সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে যিশুর নামেতে এই মুহূর্তে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো, সুস্থ সুন্দর করো, কারণ তুমি আমাদের সেই ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা প্রেম ভালোবাসা সর্বদা আছে। তুমি যে আমাদের রোগ থেকে আমাদের সমস্ত শয়তান দিয়াবলকে তুমি দূর করেছো, আমাদের যে সমস্ত শয়তান দিয়াবলের আত্মাগুলোকে আমাদের জীবন থেকে দূর করেছে প্রভু, তার জন্য তোমায় ধন্যবাদ করি। হ্যাঁ প্রভু গো, জগতের মাঝে ডাক্তাররা আমাদের শুধু ভয় দেখায়, বাজে মন্দ কথা বলে এবং আমাদেরকে বলে যে তোমার আর কিছু হবে না, কিন্তু তুমি সে অসম্ভবকে সম্ভব করতে পারো, তুমি অসাধ্যকে সাধন করতে পারো, তোমার কাছেই আছে সেই সমস্ত শক্তি, ব্লেসিং, আশীর্বাদ, অনুগ্রহ। তাই তো তুমি বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র ডাক্তার প্রভু গো, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার প্রেম দয়া কৃপা করুণা অনুগ্রহ ভালোবাসা তোমার সন্তানদের প্রতি এবং সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি এবং জাতি জাতি মানুষের প্রতি থাকুক, যারা তোমার নামে তোমার কাছে এই সুন্দর সকালে প্রার্থনা বিনতি জানাচ্ছে প্রভু, তাদের জীবনকে সুস্থ সুন্দর করো এবং তুমি সেই পবিত্রতায় ধার্মিকতায় গড়ে নাও প্রভু গো। তোমার অনুগ্রহতে তোমার সন্তানদেরকে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি পিতা যিশু নামেতে পিতা গো।
দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা প্রভু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু গো। হ্যাঁ পিতা, তুমি মহান দয়ালু কৃপাময় প্রভু, তুমি কত আমাদের দয়া কৃপা করুণা দেখিয়েছো, তুমি কত আমাদের ভালোবেসেছো প্রভু গো। তুমি আমাদেরকে তোমার চরণতলে থাকতে দিয়েছো, দয়া কৃপা করুণা দ্বারা আমাদেরকে, ধার্মিকতার হাত দ্বারা আমাদেরকে, তুমি আমাদের সমস্ত মন হৃদয় আত্মাকে আমাদেরকে তুমি ধরে রেখেছো প্রভু। তুমি প্রভু আমাদের সেই একমাত্র প্রেমের ঈশ্বর। তুমি আমাদেরকে এত প্রেম করেছো, ভালোবেসেছো যে তোমার একজাত পুত্রকে দান করে দিয়েছো পিতাগো। আমরা জঘন্য নগণ্য পাপী, কিন্তু তুমি আমাদেরকে ভালোবেসে আপন করে নিয়েছো। হ্যাঁ প্রভু, আজকের এই দিনের সকালে তোমার কাছে মন থেকে হৃদয় থেকে প্রার্থনা করি, যারা তোমার কাছে সেই সমস্ত মনের কথা বলে, যে সকল দিদি ভাইরা তারা মা হতে পারেনি, তুমি তাদের মা হতে সাহায্য করো। তুমি তাদের গর্ভস্থ সকল খুলে দাও পিতা যীশু নামেতে। তুমি তাদের মা হতে আশীর্বাদ করো, তারা যেন মা হতে পারে, তারা যেন কোনো রকম সেই দুঃখ কষ্ট ব্যথা বেদনায় জীবনযাপন না করে। যে সকল দিদি ভাইরা সেই 5 বছর 10 বছর 20 বছর 30 বছর বিয়ে হয়েছে, তাদের তুমি মা হতে আশীর্বাদ করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো প্রভু গো। তুমি সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহকারী ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা সর্বদা আছে তোমার সন্তানদের প্রতি। তুমি ছাড়া আমাদের কেউ নেই প্রভু গো। যে সকল দিদি ভাইরা তারা সেই মা হওয়ার জন্য কাকতি জানাচ্ছে, তোমার কাছে প্রতিনিয়ত প্রার্থনা যাচনা করছে, তুমি তাদের সমস্ত মনের কথাবার্তা শোনো, দেখো, উত্তর দাও। হ্যাঁ প্রভু, তুমি তো প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর পিতা, তুমি একটি সন্তানের প্রার্থনা ফেলো না, তুমি একটি সন্তানের প্রার্থনা নিরাশ করো না প্রভু গো। তুমি তাদের চোখের জল সকল মুছিয়ে দাও, তাদের সেই সমস্ত মানুষের কথা যারা তারা মন্দ কথা বলে, সেই সমস্ত দিদি ভাইদের যে তারা মা হতে পারেনি বলে বাজে মন্দ কথা বলে, লোকে কত কীভাবে আঘাত করে, তাদের সমস্ত দুঃখ কষ্টকে তুমি ঘোচাও প্রভু গো। যে সকল দিদি ভাইরা তারা প্রেগনেন্ট হয়েছে, মা হওয়ার জন্য তাদের ডেলিভারির সময় আসছে প্রভু গো, তারা যেন সুন্দরভাবে মা হতে পারে, তারা যেন সমস্ত কষ্ট দুঃখকে সহ্য করতে পারে প্রভু গো। তুমি তাদের আশীর্বাদ করো। যে সকল দিদি ভাইরা সবে প্রথম মা হতে যাচ্ছে, তাদেরকে আশীর্বাদ করো, যারা পরবর্তীতে মা হচ্ছে তাদেরকেও আশীর্বাদ করো প্রভু গো। তাদের সমস্ত দয়া কৃপা করুণা তুমি করো। তুমি প্রভু তাদের শক্তি সাহস বল তাগাত দান করো, দয়া কৃপা করুণা দ্বারা তাদেরকে ধরে রাখো, তাদের জীবনে মহিমা কার্য তুমি সাধন করো প্রভু। তুমি ছাড়া আমাদের কেউ নেই, তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ। কত সন্তানরা প্রভু তোমার কাছে বিনতি সহকারে প্রার্থনা জানায়, তাদের মনের কথা সকল বলে, তাদের জীবনে কত খারাপ কঠিন পরিস্থিতির সমস্যা সকল নিয়ে জীবনযাপন করছে। তুমি তাদের সমস্ত সমস্যাগুলোকে তুমি যিশুর নামেতে দূর করা আউট করো প্রভু গো। যে সকল সন্তানরা সেই ইয়ং যুবক যুবতীরা, ইউথ সন্তানরা, তারা সে প্রেম ভালোবাসা করছে, প্রেম ভালোবাসার নামে ব্যভিচার করছে, পাপ করছে, সেই সমস্ত ব্যভিচার পাপ থেকে তাদেরকে উঠতে সাহায্য করো। তারা যেন কোনো মতেই পাপ ব্যভিচারে নিজেদের জীবনকে না নষ্ট করে, তাদের সমস্ত এই দেহকে যেন নষ্ট না করে প্রভু গো। আমাদের সমস্ত কিছুকে তুমি বুঝতে সাহায্য করো, তাদের সমস্ত কিছুকে তুমি সেই জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু। তারা যে ভালোবাসার নামে ব্যভিচার পাপ করে নিজেদেরকে নষ্ট করে দিচ্ছে প্রভু, এগুলো যেন না করে। কত সন্তানরা আছে তারা সেই প্রেম ভালোবাসা করে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে, বা তারা সেই প্রেম ভালোবাসা করে তাদের নিজেদেরকে ব্রেকআপ করে দিচ্ছে, একে অন্যকে ছেড়ে দিচ্ছে প্রভুকে। এমনি করে তারা যে প্রেম ভালোবাসার নামে বাজে মন্দ স্বভাব আচরণ ব্যবহার করছে, প্রেম ভালোবাসার নামে যে মানুষ হত্যা করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে প্রভু, এগুলো যেন না হয়। কোনো রকমভাবে ধর্ষণ, কোনো রকমভাবে ব্যভিচার পাপ যেন না করে প্রভুকে। সমস্ত কিছু মন্দতা পাপ থেকে তুমি তাদেরকে উঠতে সাহায্য করো, তুমি জানতে সাহায্য করো যে তুমি একমাত্র দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা। তোমার প্রতি বিশ্বাস করে যারা চলে, তারা কোনো রকমভাবে এই সমস্ত বাজে মন্দ কাজে ব্যবহার করে না, তারা কোনো রকমভাবে এই সমস্ত ব্যভিচার পাপ কাজে তারা লিপ্ত হয় না প্রভু গো। যুবক যুবতী ইউথ সন্তানদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো, তারাই তো জগতের পরবর্তী ভবিষ্যৎ প্রভু। তাদের মধ্যে দিয়ে তো তুমি সুসমাচার বার্তাকে জগতের মাঝে প্রচার করবে, বলবে, জানাবে, দেখাবে যে হ্যাঁ তুমি একমাত্র দয়ালু মহান কৃপা ঈশ্বর প্রভু। তোমার দয়া কৃপা করুণাতে তাদেরকে চলতে বলতে, কার্যকারী করতে, বিশ্বাসে স্থির রাখতে, ঠিক রাখতে তুমি সাহায্য করো। যারা তোমায় জানে বোঝে বিশ্বাস করে, যারা তোমায় জানে না বোঝে না বিশ্বাস করে না, সমস্ত ইউথ সন্তানদেরকে তুমি জানতে বুঝতে সাহায্য করো। যে সমস্ত ইউথ সন্তানরা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে প্রভুকে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের সমস্ত জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা দান করো, তাদের জীবনের সঠিক পথে চলতে সাহায্য করো। সমস্ত স্কুল কলেজে যেন পড়াশোনা হয় প্রভু, শিক্ষা হয় প্রভু, যেন কোনো মতে সেই বাজে মন্দ আচরণ ব্যবহার, নেশাগ্রস্ত কোনো রকমভাবে সে অন্যান্য ড্রিঙ্কস, কোনো রকমভাবে যেন কোনো কিছু মন্দতায় যেন জীবনযাপন না হয় প্রভু। সমস্ত কিছু তুমি খেয়াল রাখো, তুমি লক্ষ্য রাখো প্রভুকে, তুমি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করো। তোমার হস্তে চরণতলে দিই প্রভুকে তোমার সেই সন্তানদেরকে। জগতের মাঝে ইউথ সন্তানরা তারা জীবনযাপন করে তাদের মতো করে, কিন্তু যারা তোমার প্রতি বিশ্বস্ত, যারা তোমাকে জানে, তারা সেই তোমার
উপর বিশ্বাস করে তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলে। তাই প্রভু সেই সমস্ত জগতের বিশ্বাসী সন্তানদেরকে তুমি তাদেরকে জানতে বুঝতে সাহায্য করো যে তুমি একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। জগতে সেই সমস্ত সন্তানরা যারা তোমায় জানে না, অবচেনা বিশ্বাস করে না, তাদেরকেও জানতে বুঝতে সাহায্য করো। সেই ইউথ সন্তানদের জানতে সাহায্য করো প্রভু গো। সেই ইউথ সন্তানরা যেন তোমায় জানে, বোঝে, বিশ্বাস করে, যেন গ্রহণ করে। তাদের মন হৃদয় আত্মাগুলোকে তুমি পরিবর্তন করো, তোমার চরণতলে আনয়ন করতে সাহায্য করো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তোমার দয়া কৃপা করুণা তোমার সন্তানদের প্রতি আছে, শেষ দিন পর্যন্ত থাকুক পিতা গো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। হ্যাঁ প্রভু গো, তুমি একমাত্র দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা। তুমি আমাদের দয়া কৃপা করুণা করে এই সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। এই সুন্দর দিনে, সুন্দর সকালে তোমার কাছে বিনতিপূর্বক প্রার্থনা করি, তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যে তুমি আমাদের সেই রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে এই পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারে দিয়েছো, দেখতে দিয়েছো, উপভোগ করতে দিচ্ছ পিতা, তার জন্য ধন্যবাদ করি। হ্যাঁ প্রভুকে, আমরা রাত্রিতে নিদ্রা গিয়েছিলাম, সকালে ঘুম থেকে উঠেছি, তুমি আমাদের সমস্ত কিছু আমাদেরকে দেখতে দিচ্ছ। কত মানুষ রাত্রিতে ঘুমায়, রাত্রিতে নিদ্রা যায়, তারা আর ওঠে না, কিন্তু তুমি আমাদের ঘুম থেকে উঠিয়েছো, পরিবার ফ্যামিলি জনদেরকে ভালো রেখেছো, সুস্থ সুন্দর রেখেছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। সমস্ত খ্রিস্ট বিশ্বাসী বর্গ সন্তানদেরকে ভালো রেখেছো, সুস্থ রেখেছো পিতা, তার জন্য ধন্যবাদ করি। সকলকে জীবনে মহিমা কার্য সাধন করছো, করবে পিতা, আমরা বিশ্বাস করি প্রভু গো। একটি সন্তানকেও তুমি তোমার আশীর্বাদ থেকে বঞ্চিত করো না। আজকে দিনের সকালে তোমার নামে তোমার কাছে প্রার্থনা করে আমরা দিন সকল শুরু করছি প্রভু গো। তুমি আমাদের সঙ্গের সাথে সর্বদা থাকো। শয়তান দিয়াবল মন্দতা থেকে আমাদেরকে সর্বদা রক্ষা করো, মন্দ মানুষজন থেকে সর্বদা রক্ষা করো। তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল যেন সঠিক রূপে পালন করে কার্যকারী করে চলতে পারি প্রভু, সেই মন হৃদয় আত্মা তুমি উৎপন্ন করো প্রভু গো। তোমার বাক্য আমাদের হৃদয় অন্তরাত্মায় আছে, তোমার বাক্য সকল যেন সঠিক রূপে সর্বদা পালন করে চলতে পারি। কোনো মতে যেন শয়তান মন্দতা দিয়াবল তোমার বাক্যর বাইরে গিয়ে যেন আমাদের পাপ না করায় প্রভু গো। আমাদের চোখ দ্বারা, আমাদের মুখ দ্বারা, আমাদের কর্ম দ্বারা, আমাদের আচরণ ব্যবহার দ্বারা যেন কোনো রকম পাপ ভুল অন্যায় অপরাধ না হয়ে যায় পিতা, তুমি খেয়াল রাখো, রক্ষা করো। তুমি পারো প্রভু তোমার সন্তানদেরকে সর্বদা শয়তান দিয়াবল মন্দতা থেকে রক্ষা করতে প্রভু গো। আমাদের তো এই জগতের কোনো রকম মানুষদের সঙ্গে যুদ্ধ নয়, আমাদের সঙ্গে সেই শয়তানের যুদ্ধ, যে শয়তান আমাদের প্রলোভন দেখায় আর তোমার থেকে বিচ্ছিন্ন করে, দূরে সরিয়ে দেয়। তাই প্রভু তোমার সেই আশীর্বাদ অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে সর্বদা আছে। শয়তান দিয়াবল থেকে দূরে রাখো। প্রত্যেক দিনে ভার তুমি নাও, আজকের ভারও তুমি নাও প্রভু। আমাদের বাইরে যা, ভিতরে এসে রক্ষা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা, তোমার গৌরব করি প্রভু গো। তুমি মহান রাজা দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি একমাত্র জীবন্ত জাগ্রত প্রভু। প্রভু গো, তোমার কাছে এই মুহূর্তে নতুন আমরা হয়ে বিনতি প্রার্থনা করি, সুন্দর সকালে, সুন্দর দিনে তুমি আমাদেরকে সেই রাত্রিতে সুখদায়ক নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছে, সুন্দর দিন, সুন্দর সকাল দেখতে দিয়েছে প্রভু গো, তার জন্য ধন্যবাদ করি প্রভু গো। এই যে দিন তুমি আমাদেরকে তোমার মতো করে ভেঙে চুরে গড়ার জন্য আমাদেরকে দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি প্রভু। শয়তান দিয়াবল মন্দতা আমাদের চারপাশে ঘোরাঘুরি করে, শয়তান মন্দতা দিয়াবল আমাদের মধ্যে প্রবেশ করে আমাদের প্রলোভন দেখায়, কিন্তু তা কোনো কার্য করতে পারবে না, কারণ তুমি আমাদের সঙ্গে সাথে আছো, তুমি আমাদের রক্ষা করছো, তুমি আমাদের সর্বদা তোমার ধার্মিকতা দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছো প্রভু গো। তাই তোমার কাছে বিনতি প্রার্থনা করি পিতা, যে তুমি আমাদের সঙ্গে সাথে থেকে যে আশীর্বাদ অনুগ্রহ করছো, জগতের সমগ্র জাতির মানুষ যারা এই ভিডিও প্রার্থনা দেখছে, সকলকার জীবনে তোমার মহিমা কার্য সাধন করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট পিতা, তোমার দয়া কৃপা করুণা আমাদের জন্য ভালো পিতা প্রভু গো। আজকে তোমার কাছে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি, যারা রোগাগ্রস্ত, পীড়িত, যাদের পরিবারে ঝগড়া, অশান্তি, সমস্যা, বিবাদ চলছে, তুমি সমস্ত কিছু যিশুর নামেতে দূর করো। সমস্ত শয়তান দিয়াবলকে তুমি যিশুর নামেতে নিঃশেষে ধৌত করো প্রভু গো। তুমি পারো সমস্ত কিছু শয়তান দিয়াবলকে পরাস্ত করতে, তুমি পারো সমস্ত শয়তান দিয়াবলকে শেষ করতে। তাই প্রভু তোমার কাছে আমরা বিনতি সহকারে এই সুন্দর দিনে প্রার্থনা করি, যে সকল সন্তানদের পরিবারে শয়তান দিয়াবলের কার্য বন্ধন আছে, কেটে যাক যিশু নামেতে। সমস্ত শয়তান দিয়াবলের জোয়ালি সকল ভাঙতে সাহায্য করো তুমি যিশু নামেতে প্রভু গো। সমস্ত মন্দ শক্তির প্রভাবগুলো কেটে যাক, সমস্ত শয়তান দিয়াবলের কার্য যিশু খ্রিস্টের আগুনে জ্বলে পুড়িয়ে শেষ হয়ে যাক প্রভু গো। তোমার আগুনে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করো সমস্ত শয়তান দিয়াবলকে, তোমার সন্তানদের শান্তিতে থাকতে দাও প্রভু। যারা আজকে দুঃখ কষ্ট করে, যারা আজকে চোখের জল ফেলে প্রভু গো, তাদের চোখের জলকে তুমি মুছিয়ে দাও প্রভু গো। কোনো সন্তানকে তুমি অভুক্ত রেখো না, কোনো সন্তানকে তুমি দুঃখে কষ্টে পড়ে থাকতে দিও না প্রভু গো। কত সন্তানদের স্বামী চলে গেছে, কত সন্তানদের স্ত্রীরা চলে গেছে, তারা ভুল বোঝাবুঝির কারণে, মন্দতা শয়তান দিয়াবলের সেই প্রলোভনে পড়ে কেউ সেই ব্যভিচার পাপ কাজে
যে অন্য স্ত্রী থাকা সত্ত্বেও অন্য পরপুরুষের সঙ্গে আবার অন্য স্ত্রী সেই পরপুরুষের সঙ্গে চলে গেছে প্রভু গো, অন্য পরপুরুষ তার স্ত্রী সে ত্যাগ করে দিয়ে চলে গেছে প্রভু গো, এমনি করে তার স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছিন্ন হয়ে গেছে, ঝগড়া অশান্তি বিবাদের মধ্যে তুমি আবার সমস্ত কিছুকে মিলন করিয়ে দাও, সমস্ত কিছু আগের মতো সুন্দর করে দাও প্রভু গো। সেই মা ছেলের মধ্যে যে সমস্ত বিবাদ চলছে, মেয়ে তার মায়ের মধ্যে যে সমস্ত বিবাদ চলছে, বাবা তার সন্তানের মধ্যে যে সমস্ত বিবাদ ঝগড়া অশান্তি চলছে, সমস্ত কিছুকে তুমি শান্তিতে পরিপূর্ণ করো প্রভু। হ্যাঁ প্রভু, দেশ দিন এবং কাল বড় মন্দ প্রভু গো, জায়গায় জায়গায় যুদ্ধ হচ্ছে, জায়গায় জায়গায় সেই ধর্মের বিরুদ্ধে ধর্ম, জাতির বিরুদ্ধে জাতি উঠে নানান রকমের মানুষ তারা হত্যা করছে, শেষ করে দিচ্ছে। মানুষের প্রতি প্রেম নেই, ভালোবাসা নেই, একে অন্যকে বোঝে না প্রভু গো। স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম প্রেম ভালোবাসা নেই, বাবা তার সন্তানের প্রতি, মেয়ে তার মায়ের প্রতি, বৌমা তার শাশুড়ির প্রতি কোনো রকম কোনো শান্তি নেই, প্রেম নেই, ভালোবাসা নেই প্রভু। তুমি সমস্ত কিছু শান্তিতে থাকতে সাহায্য করো। এই যে দিন কাল খারাপ পরিস্থিতি চলছে, সমস্ত কিছু তোমার সেই আগমনী বার্তার কথা শোনায়। হ্যাঁ প্রভু, তুমি খুব তাড়াতাড়ি আসতে চলেছ। কবে জগতের মানুষরা মন ফেরাবে, পাপের পথ থেকে ফিরবে, তারা তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করবে, তোমাকে প্রভু বলে গ্রহণ করবে, সমস্ত কিছু তুমি তাদের জানতে বুঝতে সাহায্য করো প্রভু গো। তুমি ছাড়া আমাদের কেউ নেই, জগতের মাঝে একমাত্র তুমি আছো যে আমাদের সঠিক সুন্দর পথে এবং স্বর্গরাজ্যে নিয়ে যেতে। আজকে প্রভু কত সন্তানরা তারা টাকা পয়সা ধার দেনা করে তারা সেই লোনে পড়ে গেছে প্রভু গো, তারা সেই টাকা পয়সা শোধ করতে পারছে না, তারা প্রভু সেই টাকা পয়সাগুলো দিয়ে তাদের সেই জীবনে কোনো কার্য হচ্ছে না প্রভু। সমস্ত কিছু লোন সকল তুমি শোধ করতে সাহায্য করো প্রভু গো, যেন কোনো রকমভাবে তারা পালিয়ে না বেড়ায়, কোনো রকমভাবে তারা যেন মানুষের কাছে বাজে মন্দ কথা না শোনে প্রভু। সমস্ত কিছু তুমি তাদের রক্ষা করো প্রভু, আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু গো। কত সন্তানরা তারা স্কুলে পড়াশোনা করছে, কত সন্তানরা তারা সেই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, কত সন্তানরা তারা বাইবেল কলেজে পড়ছে, কত সন্তানরা তারা নানান রকমের কোর্স করছে প্রভু গো। সমস্ত সন্তানদেরকে শিক্ষাগত যোগ্যতায় তুমি বৃদ্ধি করতে সাহায্য করো। আজকে দেশে চাকরি নেই, কিন্তু যদি সন্তানরা পড়াশোনা শেখে, জগতের সেই সমস্ত মানুষরা তারা পড়াশোনা শেখে, তাহলে তাদের জীবনে কিছু করতে পারবে। কেউ ব্যবসা করুক, কেউ কোনো কাজ করুক, কেউ কোনো কিছু নিজের মতো করে নিজে কিছু একটা করতে পারবে, যদি না তারা শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে প্রভু গো। তাদের জানতে বুঝতে শিখতে সাহায্য করো, তুমি তাদের সাধারণ জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা খুলে দাও প্রভু যীশু নামেতে প্রভু। যে সকল সন্তানরা সেই বাইবেল কলেজে পড়ছে, তাদের তোমার বাক্যের জ্ঞান দাও, তাদেরকে তুমি এক একটা যোদ্ধা বানাও, তারা যেন তো পৃথিবীর প্রান্ত পর্যন্ত তোমার সাক্ষ্য হতে পারে, তোমার সেই সুসমাচার বার্তা সকল জগতের মাঝে বলতে পারে। তুমি সেই দয়া কৃপা করুণা অনুগ্রহ দান করো। তোমার সন্তানদের একজনকেও তুমি সেই বিচ্ছিন্ন করো না, একজনকেও তুমি বুদ্ধিহীন রেখো না, তুমি বুদ্ধি দাও, জ্ঞান দাও, চিত্ত প্রজ্ঞা দান করো। তোমার কাছে আছে সমস্ত জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞা, তোমার কাছে আছে শক্তি সামর্থ্য ব্লেসিং আশীর্বাদ প্রভু গো, তুমি দান করো। যে সমস্ত সন্তানরা চঞ্চল, তারা পড়াশোনা করতে চায় না, তারা নানান দিকে ঘোরে চলাফেরা করে, নেশাগ্রস্ত অবস্থায় থাকে, তাদের মনগুলোকে পরিবর্তন করে তোমার চরণতলে আনয়ন করতে সাহায্য করো। কত সন্তানরা তারা সেই নিজেদের মতো করে জীবনযাপন করে, ব্যভিচার পাপ কাজে লিপ্ত থাকে, নেশাগ্রস্ত অবস্থায় জীবনযাপন করে, সমস্ত বাজে মন্দ স্বভাব আচরণ ব্যভিচার পাপ থেকে ফিরতে সাহায্য করো, তাদের পবিত্রতা ধার্মিকতায় চলতে সাহায্য করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা সর্বদা আছে সেই সন্তানদের প্রতি। হ্যাঁ প্রভু গো, আজকে যারা এই প্রার্থনা ভিডিও দেখছে, যারা প্রার্থনা করছে প্রভু গো, তাদের জীবনে তুমি মহিমা করছো প্রভু, আমি বিশ্বাস করি তোমার মহিমাতে তাদের জীবন পরিপূর্ণ করছো পিতা, আমি বিশ্বাস করি, কারণ তুমি সেই একমাত্র দয়ালু মহান কৃপা ঈশ্বরময় প্রভু। তুমি তোমার সন্তানদের সর্বদা নিরীক্ষণ করছো, দেখছো, যারা চোখের জলে দিবারাত্র প্রার্থনা করছে, যাদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে, যাদের জীবন সেই সংকটাপন্ন, তুমি তাদের আশীর্বাদ করছো পিতা, বিশ্বাস করি। কত সন্তানরা বাইরে বিদেশে কাজ করে, তাদের সেই বাইরে যা ভিতরে এসে তুমি রক্ষা করো। কত সন্তানরা প্রত্যেক দিন নিত্য প্রয়োজনীয় কাজে বাইরে বের হয় ঘর থেকে প্রভু গো, তাদের বাইরে যা ভিতরে এসে তুমি রক্ষা করো প্রভু গো। সমস্ত সেই শ্রমিক ভাইদেরকে তুমি কাজ করতে সাহায্য করো, কোনো রকম দুর্ঘটনা বিপদ সমূহ সংকট বিপদ যেন তাদের ধারে কাছে না আসে, সমস্ত কিছু থেকে তুমি রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তোমার কাছেই আছে সমস্ত সন্তানদের আশীর্বাদ প্রভু গো, আজকে তোমার হস্তে চরণতলে রাখি প্রভু, তুমি দয়া করো, কৃপা করুণা অনুগ্রহ করো, যীশু নামেতে পিতা।
দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তারা যে গন্তব্যে যাচ্ছে আবার ফিরে আসবে প্রভু, সমস্ত পথে তুমি সাথে থাকো, রক্ষা করো, আশীর্বাদ করো। সমগ্র খ্রিস্ট বিশ্বাসী বর্গ যারা এই প্রার্থনা দেখছে তাদের আশীর্বাদ করো, যারা পরবর্তীতে ভিডিও প্রার্থনা দেখবে তাদের আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার দয়া কৃপা করুণা সমগ্র খ্রিস্ট বিশ্বাসীর প্রতি, জাতি জাতি মানুষের প্রতি আছে এখন অবধি, শেষ দিন পর্যন্ত। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম পিতা। তথাপি আমাদের ইচ্ছা না, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।